ঠিক আছে, তাহলে স্টার্ট করে ফেলি। আমি আপনাদের প্রিভিয়াস মাইক্রো ইকোনমিক্স এর টিচার। হ্যাঁ, আমি লায়লা। অ্যাজ ইউ নো, আমার এক্সপার্টিস হচ্ছে বেসিকলি অন ইকোনমিক্স, বাট এটা ছাড়াও আমি গ্রিন বিজনেস স্কুলে ম্যাথস অ্যান্ড স্ট্যাট রিলেটেড কোর্স গুলো নিয়ে থাকি। এর আগে হচ্ছে গিয়ে আমি, আমার ইউজুয়ালি যেটা হতো, একদম ছোট মানে আপনাদের মতো ইন্ট্রোডাক্টরি লেভেলের স্টুডেন্টদের সাথে সাধারণত আমি মাইক্রো নিতাম আর হচ্ছে বেসিক ম্যাথ নিতাম। তো আমি লাস্ট সেমিস্টার বেসিক ম্যাথ নেই নাই, তো আপনাদের সাথে এটাই আমার ম্যাথ কোর্স ফার্স্ট। তো সেখানে আমার কোর্সের ম্যাথমেটিক যদি আগে কোর্স নিয়ে ফেলতাম তাহলে হয়তো একটু আইডিয়া গুলো থাকতো। কিছু ডিফারেন্ট রুলস আছে আমাদের ক্লাসের। যেমন আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম মাইক্রো ইকোনমিক্স, বাট এখানে আমাদের প্রেজেন্টেশনের মতো অন্য একটা জিনিস থাকবে, তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেন হচ্ছে আমরা আমাদের কোর্স আউটলাইনে চলে যাব। তো আমি যেহেতু দেখতে পাচ্ছি, আমি এটা আগের আগের সেকশনের সাথেও দেখলাম বিটুর সাথে, যে আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি যারা বি 1 এ ছিলেন, তাই না, 252 B1 মাইক্রো ইকোনমিক্স, তারাই মনে হয় আবার স্ট্যাটে রিপিট করে আসছেন। এরকম হয়েছে কি? কারণ আমরা আগে B2-তে ছিলাম আর এইবার আসছি B1। বি 1 এ আসছেন, আচ্ছা। বি 1 এর হচ্ছে গিয়ে সিআর যিনি ছিলেন উনি কি আছেন এখানে? ম্যাম ইন্ট্রোডাকশন টু। হ্যাঁ, আফসানা ছিল ম্যাম, প্রবাবলি। না, সুমায়া ছিল। হ্যাঁ, ওনারা কি ও, আছেন আপনারা? না ম্যাম, ওরা কেউ নাই এখানে। ওরা কি বি 2 তে চলে গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, তারা সেকশন চেঞ্জ করার রিজনটা কি? ওইটার ক্লাস রুটিন কনভেনিয়েন্ট এরকম কিছু? না ম্যাম, ওই যে যারা হচ্ছে বি 1-এ ছিল, প্রবলেম হচ্ছে ম্যাম, টাইমের জন্য এরকম চেঞ্জ হয়ে গেছে ম্যাম। কিরকম টাইম বুঝি নাই আমি কথাটা। ম্যাম, টাইমের জন্য, টাইম টেবিলের জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বি 1, মানে ইউজুয়ালি যারা বি 1 এ যায় তারা বি 1-এই থাকে না, আবার যারা বি 2-তে যায় তারা বি 2-তেই থাকে, ম্যাম, এরকমই তো হয়। বি 1-রা হচ্ছে এবার বি 2-তে সিট বুক করে ফেলছে সব, তো বি 2 যারা ছিল এই ওরা কারণে ম্যাম আমরা B2-তে সিট পাই বি 1-এ নাই। চলে আসছে ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের নতুন গ্রুপ ক্রিয়েট করতে হবে, নাহলে আমি ওদেরটা যেটা করলাম, যে যে আগের গ্রুপ ছিল ওই গ্রুপটাকে জাস্ট ট্রান্সফর্ম করে দিয়েছে, তো এই কারণে। আচ্ছা, আগে আমার ক্লাসে সিআর ছিলেন এমন কেউ আছেন এই গ্রুপে, এই ক্লাসে? আচ্ছা, আগে সিআরটা সিলেক্ট করে দেওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জুম ইউজার যিনি নামে জয়েন করেছেন, আপনি একটু নামটা এডিট করে ফেলেন না, এডিট করে নাম আর আইডিটা দেন, ঠিক আছে? আচ্ছা, আহ আগে আমার ক্লাসে সিআর ছিলেন এমন কেউ আছেন? হ্যান্ড রেজ করে তাতেও হবে। ওই যে iPhone 12 নাম এডিট করে নেন। আচ্ছা, আহাদ ছিলেন। আর 252 থেকে একজনকে নিয়ে, 252 থেকে কেউ আছেন উইলিংলি সিআর হতে চান? সিআর হতে চান এমন কেউ আছেন? নোহাল নাওয়ার, নোহাল ক্লাস কিন্তু রেগুলার আসতে হবে, রেগুলার তো আসেন না। আসবেন, আচ্ছা। ঠিক আছে, তাহলে আহাদ আর নোহাল আপনারা হচ্ছেন আমার বি 1 সেকশনে সিআর হবেন। আগের মতোই, আগে ওই যে আমরা যে রুলসে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখন সবচেয়ে বেশি জরুরি, ওইটা হচ্ছে কি আমরা তাহলে আগে ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? দুইজন মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবেন। আর যদি এমন হতো, আচ্ছা, নোহাল আগে কি বি 1-এ ছিলেন না বি 2-তে ছিলেন? আচ্ছা, থাক, আমরা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপই ক্রিয়েট করি, আগে গ্রুপ থেকে সবাইকে আনতে গেলে ঝামেলা হয়ে যাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ক্রিয়েট করব। গ্রুপের নাম হবে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স GD 201 252, এই যে বি 1, এই নামটা যাতে থাকে, হ্যাঁ, যাতে আমরা দেখি বুঝতে পারি যে আমরা কোন সেকশনের ইয়াটাতে যাচ্ছি। তো চলে ওকে যাই ম্যাম। আমার কোর্সে, যেটা হচ্ছে, যেমন আহাদ এটার সাথে একটু ইউজ হতে পারে, যেহেতু আহাদ আগে ছিলেন আমার ক্লাসে। আমরা হচ্ছে আহ, আমার ক্লাসের মানে স্পেশালি আমরা যখন ম্যাথ রিলেটেড আমি কোর্স নিই, আমি ইউজুয়ালি আপনার সিআর দের এখানে ইম্পর্টেন্সটা একটু বেশি থাকে। এটার ইম্পর্টেন্সটা বেশি কি, এটা একটু দেখানোর জন্য আমি আগের সেমিস্টারের একটা ওই ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স কোর্স থেকে আমি হচ্ছে গিয়ে একটা টিম আপনাদেরকে দেখিয়ে দিব, তখন ওনারা কি কাজ করবেন। তার আগে হচ্ছে আপনাদের সেকশনে যে
টিম যেটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যেটা মেক শিওর করবেন যে আপনাদের অলরেডি টিম কোড শেয়ার করা আছে আপনাদের। আমি যতটুকু জানি আপনাদের যে ইয়াটা ছিল, এটাকে কি বলে, আপনাদের যে ভুলে গেলাম, সরি, মানে আপনাদের যে ফেসবুকে যে একটা গ্রুপ আছে, মানে ফেসবুক যে পেজ আছে, সেখানে হচ্ছে অলরেডি এটা শেয়ার করা আছে। তারপরে আমি একটু একটু শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের টিম কোড। আমাদের যে দুজন সিআর আছেন না, তারা একটু টিম কোডটা কপি করে নেন। কপি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই গ্রুপে এই কোডটা আবার সবার সাথে একটু শেয়ার করে দিয়ে, তাহলে কোনো কারণে যদি কেউ টিমে না জয়েন করতে পারে, ওনারা যাতে এখানে এটা দেখে জয়েন করে নেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে ওকে নেন। ম্যাম, ডান ম্যাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টিম কোড, এটা আমরা নিয়ে নিলাম। এখন আসি যেটা মাইক্রো মাইক্রো রেফারেন্স আসবে, যেহেতু অনেক কথা হয়েছে। তো মাইক্রো ইকোনমিক্সে আপনাদের এই যে আমি কমেন্ট গুলো পড়ে দেখেছি, তো ওখানে একটা আপনাদের হচ্ছে কমেন্ট ছিল যে ম্যাডাম আমাদের হচ্ছে যে অলরেডি রিকোয়েস্ট আছে শুধু তাদেরকে একসেপ্ট করতে। তো ওখানে একটা কমেন্ট ছিল যে ম্যাডাম আমাদের হচ্ছে গিয়ে ইয়া করে নাই, কি জানি ম্যাটেরিয়ালস দেয় নাই, এরকম একটা খুব ইয়া ছিল। আমি বই পড়তে বলতাম তো। এই কষ্ট আপনাদের হচ্ছে গিয়ে কিছুটা হলেও এই কোর্সে দূর হয়ে যাবে, যে এই কোর্সে আমি ডেফিনেটলি ম্যাটেরিয়ালস দিব, স্ট্যাকে বেশ কিছু ম্যাটেরিয়ালস আছে। বাট অ্যালং উইথ দ্যাট আপনাকে বইটাও কিনতে হবে, এটাও বলে দেবো। বই থেকে তো ম্যাথ কোর্সে তো ম্যাথ করতেই হবে, কিন্তু এটা করাতে গেলে আমাদের কিছু সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে আমার কিছু ম্যাটেরিয়ালস দিতে হয়, so আমি ম্যাটেরিয়ালস গুলো দিব। তো অলরেডি টিমে জয়েন করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আমাদের যে কোর্স আউটলাইন যেটা, এটা আমি অলরেডি শেয়ার করে রেখেছি কোর্স ম্যাটেরিয়ালস। এখানে আস্তে আস্তে আমি হচ্ছে আপনাদের পিপিটি স্লাইড যেগুলো আছে, কিছু হ্যান্ড নোট আছে আমার, সেগুলো আমি এগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। কোর্স আউটলাইনে ক্লিক করলে আপনারা হচ্ছে আউটলাইনটা পেয়ে যাবেন। আমি এখান থেকে আপনাদের আউটলাইনটা দেখাবো, তো আমরা আউটলাইনটা পেয়ে যাব, ওখান থেকে আমরা হচ্ছে তো আমরা আমাদের আউটলাইনটা যদি একটু নোটিস করে থাকি, তো আমরা এখানে দেখেছি একটু, এখানে একটা কথা আছে। আমরা যে কেউ যদি বেসিক ম্যাথ কমপ্লিট না করে আসে, যেটা আমি আপনাদের বেসিক ম্যাথ নিইনি, আমি এখনো জানি না, বেসিক ম্যাথ কমপ্লিট না করে আসি, ইভেন অনেকের আছে যে হয়তো ফাইনাল দিবেন, মেকআপ দিবেন, অবশ্যই মেক শিওর করুন আপনি যাতে পাস করছেন। বেসিক ম্যাথটা কমপ্লিট না করলে আসলে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স পড়ার কোনো মানেই হয় না। এটা হচ্ছে এই কোর্সের প্রিরিকুইজিট। তো আপনি যদি এটা করেন, পরবর্তীতে আসলে আপনাদের নিজেরই প্রবলেম হয়। এবং বেসিক স্ট্যাট হচ্ছে বিজনেস স্ট্যাটের প্রিরিকুইজিট। তো বিজনেস স্ট্যাট যদি আবার আপনি না করেন, তখন হচ্ছে গিয়ে দেখা যাবে যে আপনি বিজনেস স্ট্যাটটা যদি আপনি না করেন, তখন আপনার দেখা যাবে যে আপনি হচ্ছেন গিয়ে আহ, আরো দেন 200 লেভেলের কোর্সগুলো আপনি কিন্তু নিতে পারছেন। আচ্ছা, তো আমাদের এবার দুটো সেকশন আছে, বি1 এন্ড বি2। বি1 এর তো আমরা টিম কোড পেয়ে গেলাম, বি2 এটা এইটা আবার মিক্স ম্যাচ করেন না, যে যে বি1 সে বি2 হচ্ছে গিয়ে টিমসে যে জয়েন করলেন, এই কাজগুলো আমার মনে হয় না করাটা বেটার। এই কাজটা করতে নিষেধ করছি, কারণ হচ্ছে গিয়ে আচ্ছা আমাদের সিআর দেখেন চ্যাটে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক দিয়ে দিয়েছে, সবাই ওটাতে জয়েন হয়ে যান ক্লিক করে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে টিমের যেটা মনে রাখবো যে আমরা আমাদের সেকশনের টিমেই থাকবো, কারণ আমি যেহেতু কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিতে থাকবো, ওই যদি বি2 মানে এর মিক্স ম্যাচ করে ফেলেন, তখন দেখবেন যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কিন্তু একটা হ্যাজার্ড হবে। এরপরে আসে হচ্ছে ক্লাস টাইমিং বি1 এর জন্য, এখানে এটা বি2 তো একটা ঝামেলা নাই। বি1 এ হচ্ছে আমাদের 2 দিন 2টা সময়। আমাদের হচ্ছে আমাদের মানডে, আমাদের আজকে যেটা মানডেতে হচ্ছে আমাদের ক্লাস টাইমটা হচ্ছে 11:30 to 1 p.m. এবং এই দিন রুম নাম্বার হচ্ছে E105। আর হয়তো ব্যাক টু ব্যাক ক্লাস হবে, দেখবেন যে আগে আমি বি2 ক্লাস নিচ্ছি এরকম হবে। আর হচ্ছে গিয়ে আমরা যখন ওয়েনসডেতে যাব, ওয়েনসডেতে কিন্তু আমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে 1:30 থেকে 3টা, ওটা হচ্ছে E107। হ্যাঁ, এইটুকুই জাস্ট। কোনো কারণে যদি খুব ইমার্জেন্সি থাকে, আপনি যদি আপনার যদি ফ্রি থাকেন, এটা আবার একটু বলে নিচ্ছি, ইমার্জেন্সি থাকে, তারপর যদি আমি যতটুকু কাজ থাকে, তারপর যদি কোনো কারণে আপনি ফ্রি আছেন বা আপনার খুব ইমার্জেন্সি, আপনি ক্লাস করতে পারেন নাই, সেই ক্ষেত্রে আপনি চাইলে অন্য সেকশনের সাথে ক্লাসটা করে নিতে পারেন। আমি ওই থেকে অ্যাটেন্ডেন্সটা কনসিডার করে থাকি।
এরপর আসি টিউটোরিয়াল ক্লাস। আমাদের এখন আপনাদের এটা স্ট্যাটে আরো বেশি করে আমি গত সেমিস্টারে নিয়েছি, ওদের এটা ভালো মনে থাকার কথা। আমরা বিফোর মিড এবং ফাইনাল মিড, বিফোর ফাইনাল দেখবেন যে আমরা হচ্ছে কি টিউটোরিয়াল ক্লাস নিই, এবং আমরা সাধারণত প্রবলেম সলভিং ক্লাস বা এক্সট্রা ক্লাস নিয়ে থাকি, যে ক্লাসে আমরা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এগুলো নিয়ে আলোচনা করি, কোনো নতুন করে কোনো টপিক পড়ায় না। তো এবারও এটা হবে। গতবার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু ক্লাসটা ইন পার্সন করেছি, আপনাদের মনে আছে কিনা, আমার ফাইনালের আগেরটা মনে আছে, আপনাদের ওই যে পহেলা বৈশাখের আগের দিন নিয়ে আসছিলাম, ওই দিন ক্লাসটা নিয়েছিলাম। তো ইন পার্সন আমি ক্লাসটা নিতে পছন্দ করি, টিউটোরিয়াল ক্লাসটা এইবারও হচ্ছে কি ইন পার্সনই আমি নেওয়ার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আমি ক্লাসটা নিব বুধবারে। বুধবারে আমি দেখেছি যে আপনাদের ক্লাস কম থাকে, তো ওয়েডনেসডেতে দেখা যাবে যে আমাদের এই ইন পার্সন ক্লাসটা হয়ে যাবে আমি যদি টিউটোরিয়াল ক্লাস গুলো নিই। এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের প্রয়োজন পড়বে কিনা। এরপরে চলে যাই হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম আউটকাম। আমাদের তো আমাদের এই আউটলাইন শেয়ার করা আছে, প্রোগ্রাম আউটকাম আপনারা ইজিলি ওখান থেকে দেখে নিতে পারেন। প্রোগ্রাম আউটকাম গুলো একটু সুন্দর করে দেখে নিন। প্রোগ্রাম আউটকামটা বেসিকলি these are some competency. After completing your BBA degree, you will মানে this competency will be built up on you. তো এগুলো দেখা যেতে পারে যে কম্পিটেন্সি গুলো, এবং এই কম্পিটেন্সি গুলো কিন্তু একদিনে বিল্ড আপ হয় না। প্রোগ্রাম আউটকামের যে কম্পিটেন্সি গুলো, এগুলো একদিনে বিল্ড আপ হয় না, এটা বিভিন্ন কোর্সে আস্তে আস্তে বিল্ড আপ হয়। এই যে প্রত্যেকটা কোর্সে আমাদের যে কম্পিটেন্সি গুলো বিল্ড আপ হয়, দ্যাটস অ্যাকচুয়ালি কল দ্য কোর্স আউটকাম অর সিও। সো দেয়ার আর 3 সিও ইন ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স কোর্স। বেসিক্যালি আমি যদি বলি, সিও 1টা হচ্ছে আমার একদমই বলবে যে এই কোর্সটা করে আপনি বেসিক লার্নিং যেটা পাবেন, যেমন এটা বলছে যে এক্সপ্লেইন দ্য ফান্ডামেন্টাল নলেজ অফ স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা অ্যানালাইসিস, এটা সম্পর্কে জানবেন। সিও 2টা বলছে যে ইমপ্লিকেট দ্য ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল মেজার্স টু ডিসক্রাইব দ্য ডেটা অর ডেটা সেট। এরপরে যেটা হবে যে আপনার যে আইডিয়াস গুলো থাকবে সেটাকে কিন্তু আপনি ডেসক্রাইব অর্থাৎ প্রেজেন্টেশন করা শিখবেন। হ্যাঁ, আপনি একটা রিয়েল ওয়ার্ল্ডে আপনি একটা সিনারিওটাকে রিলেট করতে পারেন। ফাইনালি হচ্ছে কি আপনি অ্যানালাইজ করার অ্যাবিলিটি থাকবে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক থাকে এবং বেসিক যে ক্যাপাবিলিটি, বেসিক যে অ্যাপ্রোচেস গুলো থাকে, সেগুলো আবার আমরা বিজনেস সিনারিওতে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে লার্ন করি। এবং প্রত্যেকটা সিওই আমার কোনো না কোনো প্রোগ্রাম আউটকামকে টাচ করেছে। একটু আগে আমি যেটাকে বলছিলাম যে প্রত্যেকটা কোর্স থেকে আমি একটু একটু করে প্রোগ্রাম আউটকামের কম্পিটেন্সি গুলো অ্যাচিভ করি। যেমন ফর এক্সাম্পল, আমার কোর্সে যে সিও 1 সেটা আমার প্রোগ্রাম আউটকাম 1 কে টাচ করবে, আমার যেটা সিও 2 সেটা প্রোগ্রাম আউটকাম 4 কে টাচ করবে, এন্ড সিও 3 যেটা সেটা প্রোগ্রাম আউটকাম 8 কে টাচ করে আসে। এখানে এই কম্পিটেন্সি গুলো এতকে ক্রিয়েট করাতে আমার এই কোর্সটা হেল্প করে। নাও লেটস টক অ্যাবাউট দ্য টেক্সট বুক। এই টেক্সট বুকটা হচ্ছে ওয়াইডলি অ্যাভেলেবল, আপনাদের ল্যাবে গেলেই মানে লাইব্রেরিতে গেলেই পাবেন। ইনফ্যাক্ট লাইব্রেরিতে গেলে ওটার হচ্ছে গুপ্তাগুপ্ত একটা সলিউশনটা পর্যন্ত পাবেন, এটাই বলতেছি, সবই আছে। তো লাইব্রেরিতে গেলে পাবেন। আর এই বইটা সাইজও ছোট, হ্যান্ডি, মানে ক্যারি করাটা খুবই ইজি। এবং আমি বলবো এটা নিয়ে আসবেন, মানে ক্লাসে বইটা নিয়ে আসবেন। আমি 2টা জিনিস আজকে এখনই বলে দিই, এটা একটু খাতায় যে যেখানে বসে আছেন দরকার মোবাইলে একটা নোট লিখে নেন। সেটা হচ্ছে আমার স্ট্যাট ক্লাসের নেক্সট ক্লাস থেকে, যদিও আমি ক্লাসে লেকচার আগেও এটা প্র্যাকটিস ছিল মাইক্রোতে যে আমি লেকচার মানে আপনাদেরকে যে লেকচার লিখাতাম, এটা একটু লিখে রাখেন। সেটা হচ্ছে এখন তো লেকচার তুলতেই হবে, প্লাস হচ্ছে আমার যেহেতু ম্যাথসটা আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করবো, সো অবশ্যই এটা দরকার হলে 3 স্টার দিয়ে লিখে রাখেন যে প্রত্যেকটা ক্লাসে ক্যালকুলেটর দিয়ে আসবে, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ও প্রত্যেকটা ক্লাসে নেবে বই আর সায়েন্টিফিক ক্যালকুলেটর। এটা ছাড়া হবে না। এবং আমি এটা একটু বলেই দিচ্ছি, স্ট্যাট যদি ক্লাস থেকে না শিখতে পারেন, আই এম সরি টু সে স্যার, এই কোর্সে পাশ করা কষ্ট হয়ে যাবে। এটা এমন কোর্স না, স্পেশালি ক্যালকুলেশন করতে হবে, এটা কারোরটা দেখে পরীক্ষায় বা ওই যে অন্য কোনো ভাবে আসলে এই কোর্সে পাশ করার সুযোগ নেই। আমরা বইটা যেমন কিনবো, বইটা নিয়ে আসবো, আবার হচ্ছে ক্যালকুলেটরটা ক্লাসে ক্যারি করে আসা। এখন একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম আপনি না বললেন ম্যাটেরিয়ালস দিবেন, তাহলে ক্যালকুলেটর দিবেন মানে বই কেন দিবেন? ওইটারই সাপোর্টিভ জিনিসগুলো আমরা ম্যাটেরিয়ালস, এগুলো ম্যাটেরিয়ালস পড়লে তো আসলে পাশ করার মতো অবস্থা থাকে না। আচ্ছা, তারপরেও আমি একটু দেখাই দিই আমাদের ক্যালকুলেশন গুলো কিরকম এনডেপথ হতে পারে, যেখান থেকে আমার একটা আইডিয়া থাকবে। যেমন আমি লাস্ট ক্লাসেও দেখালাম ওদেরকে, ওইগুলো ওপেন করাই আছে, দেখেন। এটা হচ্ছে আমার ডিসপারশনের একটা স্লাইড, আমরা দেখানোর চেষ্টা করছি।
করছি। তো ডিসপারশনে একটা দেখেন দেখেন এখানে ক্যালকুলেশন গুলো কত বড় বড় ক্যালকুলেশন, এই যে দেখেন ফর্মুলা গুলো দেখেন, ফর্মুলা গুলো কত বড়, এগুলো কিন্তু এটা সবগুলো ভ্যালুই কিন্তু আপনাকে হচ্ছে এখানে ইনফরমেশন গুলো এখানে এই যে বসাইতে হবে, এই যে দেখেন। তো এই ক্যালকুলেশন গুলো যদি আমরা ক্লাসে না করি, আমাদের যেটা হবে যে আমাদের মনে হয় যে আমরা ইজিলি ক্যালকুলেশন গুলো মানে অ্যাচিভেবল, হ্যাঁ মানে ও মনে হয়। তো সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমরা তখন ইয়া করতে পারবো না, যেটা কি বল অ্যাসাইন করতে পারবো। আচ্ছা তারপরে আসি হচ্ছে কি, যেমন এখানে একটা ম্যাথস দেখতে পাচ্ছি, যেমন এই যে দেখেন এই যে ফোর্থ কলাম, ফিফথ কলাম, সিক্স কলাম, এই ম্যাথ এই ক্যালকুলেশন গুলো কিন্তু এগুলার কিছু ক্যালকুলেশন করার কিছু অ্যাপ্রোচেস আছে। এবং দেখেন এখান থেকে এই যে নিচে এখানেই, এখন এখানে আমি আবার একটা ক্লিক করছি, দেখেন চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগে ছিল আপনার হচ্ছে মিন বের করলাম, এরপর কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে পুরো ভ্যালুটা এই যে এই ভ্যালুগুলো যে বসিয়ে আমরা আনছি, এগুলো ক্যালকুলেটরে আমাকে দেখাই দিতে হবে। এটা আপনি বাসায় যে একদিন দেখবো, পরীক্ষার আগের দিন রাতে দেখবেন, আসলে হয় না। তো এটা আমি আগের ক্লাসেও বলছি, এই ক্লাসেও বলছি, মেক শিওর দ্যাট যে আমি ক্লাসটা রেগুলার করছি, ক্যালকুলেটরটা নিয়ে এসেছি, আমি ক্যালকুলেশন করাগুলো শিখছি, তাহলে কোর্সটা কঠিন না। কারণ হলো স্ট্যাটে যেমন আমার এরকম ডেটা থাকবে, ডেটা থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, দেন আবার এটার ইন্টারপ্রিটেশন করতে হবে, অর্থাৎ এই ভ্যালুটা থেকেও আমি আবার কিছু একটা লার্ন করবো। আর আপনি দিস আর ভেরি ইজি থিং, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং এই জিনিসটা আউটসাইড অফ মাই ক্লাস ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর ইউ টু গেট টু নো অ্যাবাউট ইট। এই কারণেই বলছি যে কাইন্ডলি মেক শিওর যে আমি বইটা নিয়ে আসছি, আমি ক্যালকুলেটরটা নিয়ে এসেছি, আমি ক্লাসটা আমি একটু কনসেন্ট্রেশন দিচ্ছি। আমি আপনাকে এইটা প্রমিস করতে পারি, আপনি নিরাশ হবেন না, আপনি ক্লাস থেকে লার্ন করতে পারেন। তো এখান থেকে আমরা হচ্ছে কি লার্ন করে ফেলবো, এবং ক্লাসে প্র্যাকটিস করলে দেখা যাবে যে অত বাসায় যে প্র্যাকটিস না করলেও হবে, আমরা এক্সামের আগে দেন ওটা প্র্যাকটিস করে গেলে আমরা এক্সামে ইনশাআল্লাহ ভালো করবো। তো এই যে যেমন আবার দেখেন, একটু জাস্ট বোঝার চেষ্টা করেন, মানে আমি বোঝানোর জন্য বলছি, যেমন এখানে আমরা মিন বের করেছি, এটা ধর মিনের বাংলা হচ্ছে গড়, আর ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি। এই দুটো টার্ম আবার পরের টার্মের সাথে কোরিলেটেড, অর্থাৎ স্ট্যাটে আরো একটা বিষয় আছে যে একটা টার্ম আমি পড়লাম, ধর আমার মিড শেষ আমি ভুলে যাবো বিষয়টা, তা না, কিন্তু আবার ফাইনাল ওটা টাচ করা যাবে, ফাইনাল ওটা কাজে লাগবে। যেমন এখানে আমি যেমন পপুলেশন, আমি যখন সিভি বের করছি, যেটাকে আমরা শর্টকাটে সিভি বলি, এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা বের করার সময় কিন্তু ফর্মুলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। তো দেখা যাবে যে মিনটা কিন্তু আমরা মিড টার্মে পড়বো, কিন্তু সিভিটা পড়বো কিন্তু আমার ফাইনাল টার্মে। তো মিন বের করা কিন্তু আমি মিডেই শিখবো, ফাইনালে যে আর আমি মিন বের করে আপনাকে শিখাবো না। দেন এখানে কিন্তু একদম ডিরেক্টলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিনটাকে ডিভাইড করে আমরা কিন্তু অ্যান্সারটা বের করে ফেলবো। এবং সেটার আবার ইন্টারপ্রিটেশন না থাকবে, অর্থাৎ অ্যান্সার থেকে আপনি কিছু ফাইন্ড আউট, যে এই ক্লাসের এই অবস্থা, এই ডেটাগুলোর এই অবস্থা, এরকম একটা ফাইন্ড আউট ফাইন্ডিংস আপনার কিন্তু থাকবে। তো সেই কারণে আমরা স্ট্যাটে যেটা করব, চেষ্টা করব যে ক্লাসে প্র্যাকটিসটা করতে, ক্লাসে ক্যালকুলেটর ইউজ করে ম্যাথসটা সলভ করে ফেলতে, সো দ্যাট ইট উড বি ডিফিকাল্ট ফর ইউ অ্যান্ড আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তে থাকবে। সো পরীক্ষা তো ভালো করবেনই, প্লাস হচ্ছে কোর্সটা আপনার জন্য খুব ইজিয়ার হয়ে যাবে এটাই। আর স্ট্যাটে আমি গতবার ভালো করেছে, স্টুডেন্টরা বেশ ভালো করেছে। সেটার অবশ্যই আপনাদের সাথেও সেভাবে আমি শেয়ার করবো, যাতে হচ্ছে গিয়ে আপনারাও ওভাবে ভালো করতে পারেন। স্ট্যাটটা ভালো করা ইজি, এ প্লাস, এ মাইনাস, এই স্কোর গুলি গতবার বেশি ছিল। তো আশা করি আপনারাও ওরকমই করবেন ইনশাল্লাহ ভালো করে। তো এটাই। তো আমি ম্যাটেরিয়ালস মোটামুটি ওটাই বলতে চাচ্ছিলাম যে বেশ ভালো ম্যাটেরিয়ালস দিই, প্লাস হচ্ছে আমরা ক্লাসেও প্র্যাকটিস করি, আমরা ক্লাসের প্র্যাকটিসটা আমার সাথে সাথে যাতে হয়। আর যারা আমার প্রিভিয়াস ক্লাস করার এক্সপিরিয়েন্স আছে তারা তো জানেনি, মাইক্রো মাইক্রো কোর্সে আপনাদেরকে আমি লেকচার লেখাইতাম, তবে স্ট্যাটে তো লেখা আদায় করতেই হবে। আচ্ছা এইবার চলে আসি, একটা স্টুডেন্ট ওয়ান অফ দ্য বিগেস্ট কোশ্চেন, ম্যাডাম হোয়াট উড বি দেন দ্য টিচিং ম্যাথড। তো অনেস্টলি স্পিকিং স্ট্যাট ক্লাস নেওয়াটা কষ্টের, কারণ এই এই যে দেখালাম এই ক্যালকুলেশন আমার নিজেরও ক্লাসে বসে করতে হয়, হ্যাঁ, সো বোর্ড ওয়ার্ক প্রচুর থাকে। তো আগে যেমন দেখা যেত যে আমরা হয়তো একটা পিকচার ড্র করছি, বা একটা হয়তো একটা ডেফিনেশন লিখছি, এটা টেবিল ড্র করছি, এখানে সেটা না, আমাদের ক্লাসে আমরা ম্যাথস করবো, সো বোর্ড ওয়ার্কটা আমিও করব, আমার সাথে সাথে আপনারাও করবেন। আফটার দ্যাট যেটা হয়, আমি ইউজুয়ালি আবার নতুন করে একটা হচ্ছে বা একটা স্যাম্পল ম্যাথস দিই, মানে একটা বানায় ম্যাথস দিই, বা অনেক ক্ষেত্রে বই থেকে স্যাম্পল ম্যাথস দিই, বই থেকে মোস্টলি দিয়ে থাকি।
তো ওগুলো আবার আমরা হচ্ছে কি দেন সলভ করে থাকি। সো আমরা বেসিকলি বোর্ড ওয়ার্ক করব, এছাড়া কিছু গ্রুপ ওয়ার্ক করব ক্লাসে, যেটার উপর আমাদের আবার মার্কিং থাকবে ক্লাস পারফরমেন্সের বেসিসে। তো আমরা একটা ম্যাথ শেখার পরে নিজেরা ক্লাসে প্র্যাকটিস করব, এবং সেটার বেসিসে বেসিকলি আমাদের এইভাবে আমরা কোর্সটা কন্টিনিউ করতে থাকবো। আমরা যদি টপিক আউটলাইনে যাই, টুডে ইজ দ্য ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা এটাকে বলি আইস ব্রেকিং সেশন। সো আজকে ক্লাসে দেখা যাবে যে আমরা কিন্তু কোনো নতুন কোনো টপিক করবো না বা কিছু, আজকে আউটলাইনটা সম্পর্কে জানাবো এবং আদার্স যে ম্যাটেরিয়ালস এগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া গুলো আমি দিয়ে দিব। বাট নেক্সট ক্লাসে যেটা হবে, নেক্সট ক্লাস থেকে আমরা চলে যাবো। তো আমি জাস্ট শর্টকাটে বলি, আমি বিফোর মিড আমরা 4টা চ্যাপ্টার পড়ি, আফটার মিড হচ্ছে আমরা 4টা চ্যাপ্টারে যাই। বিফোর মিড আমরা হচ্ছে চ্যাপ্টার 1, 2, 4 and 5 study করব। After mid, that means before the final examination, chapter 3, 6, 7 and then 9 আমরা হচ্ছে স্টাডি করব। এবং খেয়াল করে দেখেন ওই আগের মতো, বেসিক ম্যাথ আমি নিয়ে বেসিক ম্যাথে আমরা যেরকম করতাম, যেরকম জাম্প করতাম, যে ফার্স্টে চ্যাপ্টার 4 পড়তাম, দেন চ্যাপ্টার 2, দেন আবার চ্যাপ্টার 7, এরকম একটু আউটলাইনটা এরকম ছিল। এই স্ট্যাটও কিন্তু সেই রকমই, যেমন আমরা কোশ্চেন ইয়ার যেটাকে আমরা বলি প্রিপারেশন, এটা আমরা পড়বো ফাইনালে, যে ওটা কিন্তু ওই যে চ্যাপ্টার 3, ওটা কিন্তু আবার মিডে পড়বো। তো আমাদের মেইনলি হচ্ছে গিয়ে মিডে যে টপিকটা থাকবে, দ্যাটস অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। দিস ইজ দ্য in this chapter you will get to know about the basic thing about statistics, like the basic concept, characteristics, scopes. Then there are some different terminology like variable, then population, then স্যাম্পল, এগুলো কি মানে এগুলো সম্পর্কে দেখবেন যে এই টার্ম গুলো অনেক ইউজ করবো, যেমন মিন আমি বলতে থাকি কারণ মিনটা খুব ইউজ করা হয়। তো এই টার্ম গুলো কি, এগুলো কিভাবে ডিরাইভ করে, এগুলো সম্পর্কে আমরা এই ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স হবো, যেগুলো আমরা আগে এখন পর্যন্ত পড়ি নাই বা পড়লেও এই স্ট্রাকচার ওয়েতে পড়ি নাই। দেন আমরা দেখবো যে এই ডেটা গুলোকে প্রেজেন্ট করা যায় খুব সুন্দর করে, পিকটোরিয়াল ফরম্যাট, পিকচারের মাধ্যমে এটা প্রেজেন্ট করা যায়, সেটাকে বলা হয়েছে প্রেজেন্টেশন অফ ডেটা। দেন নেক্সট দুইটা ক্লাস লাগে বেসিকলি, যে অজীব এগুলো পড়াইতে যে লেগে যায়। তো দুইটা ক্লাসে আমরা হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটাতে চলে যাবো, দেন মেজার্স অফ সেন্টার। ইটস আ ভেরি ভ্যাস্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এটার ইম্পর্টেন্সটা পুরো ফাইনাল পর্যন্ত, মানে পুরা সেমিস্টার জুড়ে এটার ইম্পর্টেন্স থাকবে, এটা বলবো। এন্ড আফটার ফাইনাল আমাদের, আফটার মিড আমাদের হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, বা যেটাকে আমরা বলি ভেরিয়েবিলিটি, ওটা পড়বো। কোরিলেশন অ্যানালাইসিস, প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই 4টা চ্যাপ্টার আমরা হচ্ছে গিয়ে ওখানে আমরা হচ্ছে গিয়ে স্টাডি করতে থাকবো। এরপরে চলে আসি হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট পলিসিটা নিয়ে। অ্যাসেসমেন্ট পলিসিটা একটু ইম্পর্টেন্ট। আমি আমার ইনপার্সন ক্লাসে, যেমন নেক্সট মানডে আপনাদের হচ্ছে ইনপার্সন ক্লাস থাকবে, আমি সেখানে এটা দেখাই দেবো। আমি থার্ডটা দিয়ে আসি। প্রথমে আসি, ইয়েস আমার ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ড পারফরমেন্স ইজ ইম্পর্টেন্ট। লাস্ট সেমিস্টার আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, এটাতে অনেকেই ভালো মার্কস পেয়েছে। তো আমি কিন্তু বারবার বলছিলাম যে কেএসএ 1টা হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স, এবং সাথে সাথে বলছিলাম ক্লাস পারফরমেন্স ওই যে আমি ক্লাসে লিখতে দিতাম, মাঝে মধ্যে দেখবেন যে মানে কিছু ক্লাস অ্যাক্টিভিটি দিলাম, দিয়ে বলতাম এটা করে আবার এটার লেকচারটা আমি কিন্তু টিমসে আপলোড করে দেবো, যে এইভাবে বলতাম এই দিস আর দ্য ক্লাস পারফরমেন্স সেগমেন্ট। এই জায়গাগুলো থেকে কিন্তু আমি মার্কিং করে থাকি, এবং এটাতে 10 মার্কস। অর্থাৎ ক্লাসে আসবেন, ক্লাসে কোনো কাজ করতে দিলে কাজ করবেন, এটার উপরে 10-এ 10 করবেন। আপনি বলেন ম্যাডাম আমি পুরো করলে 10-এ 10 দেবে? হ্যাঁ 10-এ 10 দিই, যে অ্যাকচুয়ালি পুরোটা করে তাকে 10-এ 10ও দেয়, এরকম এটার রেকর্ড গত সেমিস্টারই আছে, এই জন্যই বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, এই কোর্সে নাই। আমি জানি না এটা আপনারা হ্যাপি হয়েছেন কিনা, বাট ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নাই। যেমন আমরা গতবার মাইক্রো ইকোনমিক্সে খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছিলাম, গ্রুপ প্রেজেন্টেশন যেটা ছিল, আমরা একটা কন্টেস্টের মাধ্যমে দিয়েছেন, বাট এবার ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন বলেন, গ্রুপ প্রেজেন্টেশন, কোনোটাই নেই। এইটার এগেনস্টে আমাদের যেটা আসবে, এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। এটা একটু খাতার উপরে লেখেন, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট মানে কি, কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, এরকম একটা অ্যাসাইনমেন্ট। এটা স্যাম্পল আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো, এটা ইন পার্সন ক্লাসে দেখাবো, এটা অনলাইন ক্লাসে দেখানোর উপায় নেই। So continuous assignment, basically it's a kind of assignment which will continue throughout the semester. And the positive side of continuous assignment is that it's a kind of note for you. আপনি আপনার নোট আপনার কাছে থাকবে, আপনি নোট করতে থাকেন। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি হয়, আমি ক্লাস শেষে প্রতিদিনই কিছু না কিছু অ্যাসাইনমেন্ট দিই। হতে পারে একটা ডেফিনেশন, হতে পারে একটা ম্যাথ,
হতে পারে একটা প্রবলেম সলভিং কেস। সো ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনি আপনার মানে ওই যা টাস্ক দেবো ওইটা আপনি আপনার অ্যাসাইনমেন্টে লিখতে থাকবেন এবং এটার বেসিসে আমি মার্কিং করবো এবং এই মার্কিংটা আমি 4 বার করে দেবো। অর্থাৎ 4 বার আপনার কাছ থেকে অ্যাসাইনমেন্ট আমি কালেক্ট করে দেবো। টাইমটাও বলে দিচ্ছি। একবার কালেক্ট করেছি সিটির আগে, ফার্স্ট সিটির আগেই দেখবে যে 2-3 পেজ হয়তো অ্যাসাইনমেন্ট, তাও আমি এটা কালেক্ট করবো। সিটির আগে একটা নিব, দেন হচ্ছে মিডের আগে নিব, দেন আবার সিটি টুর আগে নিব, আবার ফাইনাল আগে। এবং প্রত্যেকবারে আমি আপনাকে একটা মার্কিং করবো এবং মার্কিং এর বেসিসে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের মার্কসটা কেএসএ টুতে আমি মার্কসটা দিয়ে দিই, এটা অ্যাডজাস্ট হবে। দেন ক্লাস টেস্ট হচ্ছে আপনার 2টা ক্লাস টেস্ট হবে, 2টা থেকে আপনি বেস্ট ওয়ান এখানে আমি আপনার কাউন্ট করবো। এই তো এখন যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কয়েকটা ইনস্ট্রাকশন আছে যেটা আমি আর পরবর্তীতে রিপিট করি না, আজকে এটা একটু লিখে রাখেন। তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, ওই যে আবার বললাম এটা নতুন নাম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। এটাতে যেটা হবে, অনেকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টও বলে, একই জিনিস। তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে যেটা হবে, ইট উইল বি হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্ট। আবারও বলছি, পুরোটা হ্যান্ড রিটেন হবে। ইনফ্যাক্ট দ্য কভার পেজ উইল বি হ্যান্ড রিটেন। এটা একটু ভালো করে রাখেন। যদি আপনি কভার পেজ ওই যে একটা প্রিন্টেড কপি বা একটা বানিয়ে নেন, এটা কিন্তু হবে না। একদম হ্যান্ড রিটেন কভার পেজ হবে। কভার পেজে কি কি লিখতে হবে যে বললাম, আমি একটা ডেমো দেখাবো, দেখিয়ে আমি বলে দেবো। সো ইট উড বি হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্ট। এরপরে আসি আমি ওয়েস্টেজ পোস্টমেন্ট, যেটাকে আমরা বলি ডেড ওয়েট লস ইন দ্য টার্ম অফ ইকোনমিক্স। তো আমরা এখানে কোনো ওয়েস্টেজ করবো না। তো আমরা কি করব, এইটাও লেখেন, এটাও এই মিস্টেকটা হয় এবং এটা যেখানে করবেন আমি একদম হাফ মার্কস কেটে দিই, 10 থেকে 5-এর উপরে দিই না। সেটা হচ্ছে বোথ সাইড অফ দ্য পেজেস এ আপনি লিখবেন, বোথ সাইডে লিখবেন, বোথ পেজে লিখবেন, যেটাকে যেভাবে বুঝান না কেন, যেভাবে বুঝেন সেভাবে লাগবে। তো আমরা মেক শিওর করবো যে আমি বোথ পেজে লিখছি। আমার কিন্তু এক পেজে লিখলাম, পেছনে পেজে লিখলাম না, খালি রাখলাম, ফাঁকা ফাঁকা রাখলাম, ম্যাডাম খুশি হবে না, আমি খুশি হই না। আমার কথা আমি কোনো ওয়েস্ট করবো না, আমি বোথ সাইডে লিখবো। আর লাস্ট হচ্ছে কন্টিনিউটি মেনটেন। কন্টিনিউটিকে আমি যেই সিনক্রোনাইজেশনে দিয়েছি, ফর এক্সাম্পল ফার্স্ট ক্লাসে যেটা দিয়েছে সেটা ফার্স্টে দেখবে, দেন পরটা এইভাবে কন্টিনিউ করতে থাকবে। এবং এটা স্টুডেন্টদের খুব কমন প্র্যাকটিস। দেখা গেল যে 10টা ম্যাথ দিয়েছে, আপনার তো বলবেন না, ম্যাডামের তো মনেই থাকবে না যে 10টা ম্যাথ দিয়েছে, কোনটা কোনটা কখন দিয়েছে। আমার মনে থাকে এবং আমার এই অ্যাসাইনমেন্ট দিতে দিতে বুড়া হয়ে গেছে, এটাই বলতে চাচ্ছি। আমার কিন্তু খুব ভালো মতো মনে থাকে। তাতে যদি মনে করেন যে আমার মনে থাকবে না এবং আপনি ওই অনুযায়ী বা ইয়া করবেন, সেটা ভুল। সো কন্টিনিউটিটা মেনটেন করছে। 10টা ম্যাথ দিলাম, আপনি এর মধ্যে 8টা করলেন আর বাকি 2টো করলেন না, এটার ক্ষেত্রেও কিন্তু আমি একটা মার্কস রিডাকশন করে থাকি। তো এই 3টা জায়গা মেক শিওর করে যদি আপনি অ্যাসাইনমেন্ট করেন, তাহলে দেখবেন যে বেশ ভালো একটা মার্কস আপনি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, ক্লাস টেস্টের ব্যাপারে, ক্লাস টেস্ট আমি 2টা ক্লাস টেস্ট দেবো, এখান থেকে 2টার এভারেজ হয়। হ্যাঁ, এটা একটা অনেকেরই খুবই প্রবলেম থাকতে পারে, অনেক অনেক আনসার্টেন সিচুয়েশন আমাদের লাইফে আসে। সেই ক্ষেত্রে ক্লাস টেস্ট হওয়ার আগে অবশ্যই আমাকে ইমেইল করবেন উইথ ভ্যালিড ডকুমেন্টস। আপনি বলেন ম্যাডাম আমার জ্বর আসছে, কোনো ডকুমেন্টেশন নাই, এটা কিন্তু ইয়া না, সেক্ষেত্রে আমি মেকআপ সিটি নেই। আমি মেকআপ সিটি ডেফিনেটলি নেই যদি আপনার ভ্যালিড মানে রিজন থাকে। সো ভ্যালিড রিজন শো করে এবং আমাকে মেইল করবেন। হোয়াটসঅ্যাপ না, টেক্সট না, ফোন কলস না, এগুলো কিন্তু কোনো অফিসিয়াল চ্যানেল না। অফিসিয়াল চ্যানেলে আমাকে একটা মেইল করবেন, দেন দেখেন আমি রেসপন্স করে দিই। আপনারা যেটা করেন, আপনারা আমাকে হয়তো একটা মেসেজ পাঠিয়ে রেখে দিচ্ছেন, কিন্তু এগুলোতে দেখা যায় এইসব মেসেজ দেখাও হয় না, এটাও হয় না। কোন প্রবলেম থাকলে অবশ্যই এটা অ্যাডজাস্ট করা হবে, কিন্তু চেষ্টা করবেন যে ক্লাস টেস্টটা অন টাইমে দিতে। না হলে এই যে যদি কোনো কারণে ভ্যালিড রিজনে আপনার মেকআপ চলে আসে, তখন আমাকে এটা আগে থেকে ইনফর্ম করবেন। এটাও যাতে না হয় যে ফাইনালের আগে এসে বলতেছেন যে আমি ম্যাডাম মিডের সিটি মিস করে গেছে, এখন কি মেকআপ নেওয়া যায় কিনা। এগুলো কিন্তু কোনোভাবে অ্যাড্রেস করা হয় না। আর আর তেমন কোনো কিছু নাই। মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, এটা বলে দিলাম কারণ আপনাদের একটা কমেন্টে আসছে ম্যাডাম খুব স্ট্রিক্ট মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে। হ্যাঁ, এটা তো অবশ্যই হওয়া উচিত। ক্লাসে আপনি ক্লাস করতে আসছেন, এখানে মোবাইল ফোন ব্রাউজ করার ইচ্ছা, আপনি আমার ক্লাসের বাইরে বসে মোবাইল ফোন ব্রাউজ করতে পারেন। ইনফ্যাক্ট এটাও বলে দিচ্ছে, কারোর যদি মনে হয় যে আমি মোবাইল ফোনই ব্যবহার করবো, আমি ক্লাস করতে আমার ভালো লাগে না, কিন্তু অ্যাটেন্ডেন্সটা তো আমার দরকার, হাতে অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস থেকে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই, আমি সত্যি কিছু মনে করবো না। বাট আপনাকে
মোবাইল ফোন ব্যবহারটা ক্লাসে প্রবলেম পছন্দ আমি ক্লাসে তাকে রাখি। আমি একটা ডেমো দেখানোর জন্য গত সেমিস্টারের স্ট্যাটিস্টিক্স এর টিমসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন যে আমরা আসলে খুব কেয়ারফুলি প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস করা আছে। আমরা আপনাদের B1 সেকশনেই যাচ্ছি, মানে প্যারালাল যে সেকশন আছে সেটাতেই যাচ্ছি। তো খেয়াল করে দেখেন এই যে আমার যারা সিআর, এই জন্যই বলেছেন যে সিআর দের কাজ কিন্তু অনেক বেশি। যেমন আমি যে পোস্ট করেছি বিভিন্ন, এবং আমার সিআররা দেখেন ওনারা কিন্তু যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে পোস্ট গুলো এখানে দিতে থেকেছে। ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখানেও ওরা পোস্ট করতো, আবার এখানেও করতো। ওরা কিন্তু এই যে দেখেন এই যে যিনি সিআর ছিলেন উনি কিন্তু বলে দিয়েছে যে কোন পেজে, এবং দেখেন সবগুলো কিন্তু পেজ থেকে দিয়েছে এক্সারসাইজ নাম্বার কত, হ্যাঁ সেগুলার কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো এখানে তারা নোটিশ গুলো শেয়ার করেছে। তো এইভাবে যে দেখেন এটা বোর্ড ওয়ার্ক করছে সেটা ছবি তুলে আবার দিয়েছে। তো এরকম হচ্ছে সিআর দের কিন্তু দায়িত্ব, যেটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আমি যখন দিতে থাকবো এটার ব্যাপারে কিন্তু এই টিমে পোস্ট করা, পোস্ট করে দেওয়া। তো আজকে একটা দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে এই যে দেখেন অল এটা কি শেয়ার করেছেন কিনা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা টিমে দিয়ে দিবেন। যারা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপে না থাকলেও দেখা যাচ্ছে টিমে আছে, ওরা কিন্তু এটা পেয়ে যাবে। ম্যাম, এবার হ্যাঁ বলেন। ম্যাম আমাকে ওই যে তিনটা আমি রিকোয়েস্ট করেছিলাম, ম্যাম একটু অ্যাকসেপ্ট করে হ্যাঁ দিলে হ্যাঁ তাহলে আমি। একসেপ্ট করেছে আপনাকে, একটু আগে রাতে খেয়াল ও, করে না, ক্লাসে থাকা অবস্থায় একসেপ্ট করেছে। আচ্ছা, এরপরে আসেন ম্যাটেরিয়ালস এর ব্যাপারে। আমি কিন্তু ম্যাটেরিয়ালস যে ওদেরটাই দেখাচ্ছি এই কারণে যে ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আমরা এই যে সুন্দর করে সবগুলোই দেওয়া আছে। যে হিস্টোগ্রাম অজীব এটা হচ্ছে ক্লাস পারফরমেন্সের ইয়াটা, আবার যে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা ক্লাস অ্যাক্টিভিটি করেছে সেগুলার এখানে ওদের ডেটা গুলো আছে। পাওয়ার পয়েন্ট স্লাইডে এটা দেখাই, পাওয়ার পয়েন্ট স্লাইডে যেমন দেখা যায় যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দেওয়া আছে যেগুলো যেগুলো দরকার আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ। তো এগুলো কিন্তু আমি সবই মোটামুটি শেয়ার করে দিয়েছি যাতে আপনারা হচ্ছেন পেয়ে যান, এগুলো পাবেন এটাই বলতে চাচ্ছি। গ্রেডশিটও শেয়ার করি, গ্রেডশিট যাদের মানে ইয়ে আছে এই যে দেখেন এখানে হচ্ছে 60% এই যে দেখেন গ্রেডশিট দেওয়া, এটা হচ্ছে মিড টার্মের পরে গ্রেডশিট দেওয়া, বা আপনার সিটি 1 সহ এভাবে করে কিন্তু গ্রেডশিটও শেয়ার করি। সবকিছু পাবেন। আর রেকর্ডেড ভার্সন ক্লাস এটা একটা ফোল্ডার ওপেন করা আছে, আমি ওখানেই দেখাচ্ছি। আমি ইউজুয়ালি রেকর্ডেড ভার্সন ক্লাস হচ্ছে এরকম একটা লিঙ্ক শেয়ার করে রাখি, এবং সেই লিঙ্কে জাস্ট এক ক্লিকে আপনারা হচ্ছেন গিয়ে পেয়ে যাবেন। তো এইখানে যেটা কাইন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে দাঁড়ান, কাইন্ডলি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এই প্রেজেন্টেশন মানে এখানে জাস্ট আপনি ক্লিক করলেই, বা এখানে ক্লিক করলেই যে ওয়াচ অন ইউটিউব যে এই বাটনটাতে ক্লিক করলে এটা এখানে প্লে হওয়া শুরু করবে। কোনোভাবে ভুলে এটা আবার কপি করে কাট পেস্ট করে ফেলেন না, কারণ এখানে সবার এক্সেস থাকে, তো কাট পেস্ট করলেই হচ্ছে এটা কিন্তু চলে যায়। এই যে দেখেন ওদের কিন্তু ক্লাস যেটা নিয়েছি বা আমার প্রিভিয়াস কোনো রেকর্ডেড ভার্সন ক্লাস থাকলে আমি সেগুলো কিন্তু শেয়ার করেছি। তো আমি ইউজুয়ালি যেটা হয় যে যদি আপনাদের অবশ্য আলহামদুলিল্লাহ এবার তেমন কোনো অনলাইনে ক্লাস নাই, এবং স্ট্যাট আসলে অনলাইনে ক্লাস ভালো হয় না। ভালো হয় না বলতে বুঝাচ্ছি এফিসিয়েন্ট হয় না, কারণ আপনি বাসায় বসে ম্যাথ করতেছেন কিনা এটা আসলে ওইভাবে জাজ করার ওয়ে থাকে না। এবার অনলাইনে ক্লাস সেভাবে নাই, তারপরে দুই চারটা যে অনলাইনে ক্লাস আছে সেগুলো আমি সেটা মেক শিওর করবো যে আপনি যাতে সুন্দরভাবে ওগুলো হচ্ছে দিয়ে ডেটা গুলো থাকে। তো এই যে ক্লাসগুলোর মোটামুটি ইনফরমেশন আমাদের এখানে আমরা পেয়ে যাব বা সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে আসি, তো ক্লাস রেকর্ডিংও দিব, ম্যাটেরিয়ালস দিব, তাহলে তো অনেক আনন্দ। আমাদের বই না কিনলে হবে না। আবারও বলছি বই থেকে বেসিকলি আমরা ম্যাথ করে থাকি, একটু বইটা দেখে নিই। কারণ সে বইটার দামও খুব বেশি না, বইটা খুবই হ্যান্ডি, এবং বইটার কপি আপনি লাইব্রেরিতে পাবেন, তাহলে বইটা আসলে কেন কিনবো না, আমার কথাই তো এটা। দিস ইজ আওয়ার বুক। ওই যে বললাম দোকানে যে বলবেন মামা গুপ্তা গুপ্তার স্ট্যাটিস্টিক্স বইটা দেন, এটা বললেই বুঝবো, কারণ গুপ্তা গুপ্তার বইটা হচ্ছে সবাই মানে ইনফ্যাক্ট মানে আমি কি বলবো সায়েন্সের স্টুডেন্টদেরও যে বেসিক স্ট্যাটের যে কোর্সটা থাকে সবাইকে আসলে স্ট্যাট পড়তে হয়, এটা জানেন কিনা জানি না। যারা ধরেন ন্যাশনালে পড়ে, ধরেন বাংলাতে পড়ে, যারা ইংলিশে পড়ে, কয়েকটা বেসিক কোর্স আছে সবাইকে করতে হয়, সেটা হচ্ছে বেসিক ম্যাথ, বেসিক স্ট্যাট, বেসিক কম্পিউটার, এই কোর্সগুলো আমরা সবাই পড়ে আসি। তো এইখানে ম্যাম, আমরা হ্যাঁ বল। কোশ্চেন ছিল ম্যাম, আমরা যদি হচ্ছে ডিজিটাল ভার্সন ক্যারি করি তাহলে কি হবে? এই বইটার ডিজিটাল ভার্সন নাই, ইন্ডিয়ান রাইটারের বই তো,
মাহিবুর, মানে এটা ইন্ডিয়ান রাইটার আপনি বলেন, মানে আপনি পেলেন কোথায়? আমি আমার নিজের বই থেকে এটা স্ক্যান করে এখানে ইউজ করেছি। একটা আছে সেকেন্ড এডিশন ইন্টারনেটে। এটা মনে হয় লেটেস্ট এডিশন, যাই হোক এটা আমি স্ক্যান করে এখানে হচ্ছে ইউজ করছি ম্যাম আমার আপনি কাছেও। এটা তাহলে দিলে ভালো হইতো। আমি চাই যে আপনি বই কিনেন, আমি তো চাই বই কিনেন, কারণ ম্যাথ করতে হবে না তো, এই জন্য তো আমি তো দিব না। আচ্ছা, বই পাবেন, লাইব্রেরিতে পাবেন, লাইব্রেরিতে অনেকগুলো কপি আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। তো যাই হোক, এই বইটা হচ্ছে গিয়ে এটার ওই ইন্ডিয়ান রাইটারের বই হওয়ার কারণে এটার হচ্ছে আপনার, আমরা যেটা হয় যে একদম সুন্দর পিডিএফ ওটা নাই, আমারটাও ওই যে বললাম যে স্ক্যান করা, ইয়া করে নাই। আচ্ছা, এবার আসি বই থেকে আমরা মেইনলি ম্যাথস করে, যেমন একটু আগে একটা পেজ ওপেন করা ছিল, যেমন ধর এখানে এটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা, ওটা ওই চ্যাপ্টারটা। তো দেখেন, এই যে দেখেন প্রচুর কিন্তু বইয়ের ডেটা গুলো আছে, মানে বইয়ের ম্যাটেরিয়ালস আমরা এখান থেকেই পড়বো। দেন হচ্ছে যেটা হবে যে আমরা কিন্তু এটার এই যে এটা এক্সারসাইজ চলে আসলো, ওদের এক্সারসাইজটা হচ্ছে প্রবলেম নামে থাকে। এক্সারসাইজ থেকে কিন্তু আমরা ম্যাথ, যেমন ধরেন এই যে এগুলা তো আসলে এত ভ্যাস্ট ডেটা, তো আমার ক্লাসে করার সময় যেমন এখানে আমরা এখান থেকে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, হ্যাঁ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ট্যালি বের করবো। তো এই যে ট্যালি বের করার ডেটা গুলো, এগুলো কিন্তু এই সলভ, মানে এই ম্যাথ গুলো সব আমরা ইউজুয়ালি বই থেকে, বইয়ের এক্সারসাইজ থেকে ম্যাথস গুলো করবো। আর কনসেপ্ট বোঝার জন্য সেখানে কিছু সাপোর্টিভ আপনার হচ্ছে ইয়া থাকবে। এরপরে যেমন আমি যদি যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যেটাকে বলছেন যে এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটাতে মিড মিডিয়ান মোড এই জিনিসগুলো আছে, এই চ্যাপ্টারে দেখেন এই যে বড় বড় ম্যাথ আমরা এগুলা হচ্ছে বই থেকে শিখবো আস্তে আস্তে, শেখার পরে কিন্তু এটার আবার ইয়াটা এক্সারসাইজটা দেখাই, যে এখন অনেক ম্যাথ এক্সারসাইজটা দেখে সেখান থেকে কিন্তু করবো। এবং আরেকটা একটু সিক্রেট বলে দিই, সেটা যে এক্সারসাইজ, আরেকটা সিক্রেট একটু বলে দিই। সাধারণত স্ট্যাটের কোর্সে, মানে স্ট্যাটে অনেক ক্যালকুলেশন করতে হয় ম্যাথস বানিয়ে দেওয়ার জন্য। এই কারণে আমি আমি নিজে, এটা আমারই প্র্যাকটিস, আমি সাধারণত হয়তো ডেটা একটু এদিক ওদিক করে দিই, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা কোশ্চেন করি হচ্ছে আপনার আমাদের যে চ্যাপ্টার গুলো থাকে, যে এক্সারসাইজ গুলো থাকে এখান থেকে করি। তো আপনি এক্সারসাইজ গুলো থেকে প্র্যাকটিস করলে কিন্তু আপনার আসলে লাগবে, মানে অসুবিধা নেই। তোমরা বইটা থেকে এগুলা পাবো। এছাড়া আমি বলেও দেবো যে এই ধরনের ম্যাথস গুলো প্র্যাকটিস করবো, আমি এখানে এখনই বলে দিতে পারি যে মেজোসো সেন্ট্রাল টেন্ডেন্সিতে এই যে 22 নম্বর ম্যাথসটা প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে 27 নম্বর এই ধরনের ম্যাথ, 28 নম্বর এই যে এরকম ইনক্লুসিভ যে টেবিল গুলো থাকে এই টাইপের ম্যাথ গুলো সাধারণত এগুলো আসবো আস্তে আস্তে আমরা শিখবো। তো এই ছিল মোটামুটি কোর্সের ব্যাপারে, যেখানে আমরা মানে আহ, আমি যেটুকু জানাতে চাচ্ছিলাম। তাহলে আমি যদি আবার একটু রিপিট করি, আমি আমাদের দুইটা সিটি হবে, আমাদের হলো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থাকবে, আমাদের কোনো প্রেজেন্টেশন নাই, এন্ড আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ক্লাস পারফরমেন্সের উপরে কেএসএ 1। আবারও বলছি, অ্যাটেন্ডেন্স এন্ড প্লাস পারফরমেন্স, শুধু ক্লাসে আসলেই হলো না, এর সাথে ক্লাসে লেকচার একটু তুলতে হবে, অ্যাক্টিভিটিস গুলো দিলে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। এছাড়া আহ মানে যেটাকে বলছেন যে স্ট্যাটে গতবার বেশ ভালো করেছে, কারণটা কি? কারণ দেখেন, আপনি ক্লাসে রেগুলার আসার ক্লাস অ্যাক্টিভিটি করা মানেই কিন্তু কেএসএ 1-এ একটা ভালো মার্কস পাবেন। আর কেএসএ 1-এ ভালো মার্কস পাবেন, আপনি ক্লাসে আসতেছেন, আপনি জানেন কি তাতে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি। যখন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট করবেন তখন আপনার দেখা যাবে যে কেএসএ 2-তে তখন তো মার্কস কাটার জায়গা নেই, যদি আপনি রুলস ফলো করে অ্যাসাইনমেন্ট করতে থাকেন, কেএসএ 2-র মার্কসটা চলে আসে। আর সিটি ধরেন আমি ধরলাম অ্যাভারেজে, তো আউট অফ 30-তে যদি আপনি 22 to 23 এই টাইপের একটা স্কোর সিকিউর করতে পারেন, যেটা খুবই ইজি সিকিউর করা তিনটা মিলায়। দেখেন মিডে কিন্তু 22 পাইতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়, কিন্তু এই যে বললাম যে ওই বাকি যে 30 আছে ওই 30-তে কিন্তু 22 পাওয়াটা খুব ডিফিকাল্ট। দেখেন, আপনি যদি মিডে ধরলাম যে আপনি মিডে পেয়েছেন ধরলাম 20, আর ওই যে আপনার কেএসএ 1 কেএসএ 2 আর সিটি মিলে আপনি পেলেন হচ্ছে গিয়ে ধরলাম 23, তাহলে কত হলো? 20 আর 23 43 চলে আসলো। ফাইনালে আমি ধরলাম যে আপনি খুব বেশি পান না, আপনি পেয়েছেন 27। হ্যাঁ, আমি 30+ বলি, 27 পেয়েছেন, তাহলেই দেখেন আপনার A- চলে আসে। একদম আপনি অ্যাভারেজ স্টুডেন্ট, 27 মানে ফাইনালে দেখা যায় 27 28 মানে নর্মাল স্টুডেন্টই পেয়ে থাকেন, তো একদম এভারেজ স্টুডেন্ট আপনি A- পেয়ে যাচ্ছেন যদি
রেগুলার ক্লাসটা জাস্ট করা। কোশ্চেন হচ্ছে এইটাই শুধু। এছাড়া আমি একটা ওয়ার্নিংও দিতে চাই, স্ট্যাটের ঝামেলা আর একটা আছে, সেটা হচ্ছে ক্লাস না করলে আসলে এই ক্লাসটা আপনার কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট। মানে যেহেতু স্ট্যাটের হচ্ছে শেখানোর কিছু নাই, মানে অন্যরা কেউ আপনাকে ওইভাবে শেখাতে পারে না, কারণ আপনার বন্ধু আপনার মতো করে নতুন করে লার্ন করছে। তো সে কারণে হচ্ছে গিয়ে আপনি যদি ক্লাস না করেন সেক্ষেত্রে আপনার ডিফিকাল্টিসটা আপনি একটু বেশি ফেস করবেন। তো ডোন্ট ওয়ারি, যাই হোক আমি চেষ্টা করবো আমার এম থেকে যে আপনাকে শেখানোর জন্য, এবং আমি আপনাকে এটা মেক শিওর করতে পারি, মানে এটা আমি খুব কনফিডেন্টলি বলছি, আপনি আমার ক্লাস করলে ইনশাল্লাহ শিখবেন। শিখবেন না যে তা না। এই যে এখন দেখেন আপনাদের ক্লাসে কিন্তু অলরেডি সিআর পোস্ট করা শুরু করেছে ক্লাস। আজকে ক্লাস শেষে দেখবেন যে আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইডও শেয়ার করে দিচ্ছি, যেটা আপনাদের ক্লাস অলরেডি নেক্সট ক্লাস আমার অনলাইনে যাবে, আমি আগে থেকে ম্যাটেরিয়ালসটার সাথে ইউজ করার জন্য দিয়ে দিচ্ছি। মোটামুটি সবই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। আমার এর থেকে তেমন কিছু বলার নেই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নেই। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাফি বলেন। ম্যাম মিড টার্ম কি 1 মাস পরে হবে নাকি আরো পরে? আমি না মিডের ইয়া সম্পর্কে এখনো জানি না, মিডের ডেট কবে দেওয়া আছে। 12টা এটা ক্লাস পরে হবে, 12টা ক্লাস অ্যাটলিস্ট আমাদেরকে নিতে হবে। আজকে 1 তারিখ যদি হয়, 12টা ক্লাস নিতে আমার হচ্ছে 1 মাসের উপরে সময় লাগবে। 15 জুলাই ম্যাম, হ্যাঁ, 15 জুলাই থেকে 22 জুলাই। 1 মাস, 1 মাস, আমি যতটুকু জানি 1 মাস 2 সপ্তাহ, মানে 1.5 মাস পরে হচ্ছে মিড হয়, আবার মিডের 1.5 মাস পরে ফাইনাল। টাইমিস্টারে এইভাবে আসে, মানে 12টা ক্লাস নেওয়ার জন্য সময় দেয় ইউনিভার্সিটি। আর আমি আচ্ছা, আর কয়েকটা কথা বলে নিই, এক্সট্রা ক্লাস নিব কেন। হ্যাঁ, আমি এক্সট্রা ক্লাস যদি নেই, ইন পার্সন নিব, এবং সেটা নিব কবে সেটা বলতে বুধবারে নিব। ওয়েডনেসডেতে আমি দেখেছি আপনাদের মনে হয় শুধু একটা ক্লাস আমার সাথে, তো ওইটা হচ্ছে আমি ইন পার্সন, যদি ওই দিনে আমি নিলে এক্সট্রা ক্লাস গুলো ওই দিন নিব। আচ্ছা, আর কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের স্যাম্পল আমি নেক্সট ক্লাসে, ইন পার্সন ক্লাসে দেখাই দিব। আর ইয়া দিব আপনাদেরকে, ফাইল দিব। ফাইল কিনতে হবে না আপনাদের, ফাইল আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে অ্যাটেন্ডেন্স। আফিফা কোনো কোশ্চেন করতে চান? মাইক্রোফোন আনমিউট করেছিলেন, বলেন। ঠিক আছে, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে, আমাকে টাইম এলাও করেন। Kindly response to attendance: Jannatul Firdausi, Arian, Mitul Ahmed Ahad, Yasin Bhuiya, Present, ma'am. Khalid Hassan, Present, ma'am. Nahian Bari Khan, Present, ma'am. Marzan Akhtar, Present, Miss. Fahad, Shahadat Hossain Fahad, Ishtiaq Ahmed, Present, ma'am. Nohal Nawar, এই যে নোহাল, ম্যাম ও বাসে, তো ওর নেটের সমস্যা। শান্তানু, Present, জুনা, ma'am. কোথায় দেখি আরেকবার প্রেজেন্ট দেন। Present, ma'am. আমি শান্তনু ম্যাম। আপনাকে বলছিলাম না জুম ইউজার থেকে নাম এডিট করে নাম দেন। ঠিক আছে ম্যাম, দিতেছি। ইশরাত জাহান মিম, প্রেজেন্ট ম্যাম। আফিফা, ইয়েস ম্যাম। হিমেল, Present, ma'am. নাদিয়া, সাইফ বিন মাহবুব, Present, ma'am. Present, সাইফ ma'am. বিন মাহবুব, শান্ত, Present, ma'am. শান্ত,
আচ্ছা, শান্ত তো নাই, রেকর্ডেড ভার্সন শুনে থাকলে এই যে শান্তর মতো যারা অশান্ত ক্লাসে আসতে চান না, আই এম সরি টু সে পাস করবেন না। সত্যি কথা বলে দিলাম, একদম প্রথম ক্লাসে জানাই দিলাম, ক্লাস না করলে স্ট্যাটে পাস করা সম্ভব না। সাইফুর রহমান সিয়াম, মুনা, সাদিয়া ইসলাম। ম্যাম ওর নেট চলে গেছে ম্যাম কিছুক্ষণ আগে। কার নেট চলে গেছে, সিয়াম না মুনার? মুনার। মুনাকে বলবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রেসপন্স করতে, তারপর ওকে ম্যাম, অ্যাটেন্ডেন্স দিবে। প্রমিত ঠিক আছে। হাসান, Yes, ma'am. আদনান শিকদার, আদনান শিকদার, মেহেদি হাসান। ইয়েস ম্যাম। ম্যাম ম্যাম আদনানের নেটে প্রবলেম দিতেছে। একই জিনিস, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো ক্রিয়েট হয়ে গেছে, ওখানে একটু রেসপন্স করতে পারেন, তারপরে দিব। মাহিবুর রহমান, ইয়েস ম্যাম। নাফি, ইয়েস ম্যাম। জিসান, Present, ma'am. প্রথমা দেবনাথ, প্রথমা দেবনাথ, আশিক ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আশিক ইমরান বাপ্পি, ইয়েস ম্যাম। তাহিয়াতুল মাওয়া। ক্লাসে ছিলেন বাট প্রেজেন্ট দিতে পারেননি এমন কেউ আছেন? ধরেন নেট প্রবলেম ছিল, এখন জয়েন করেছেন, ঠিক আছে। তাহলে যাদের হচ্ছে কি নেট প্রবলেম আছে বা ম্যাম আমি জয়েন অনুমতি- ছিলাম বাট আমার মাইক্রোফোনটা অন হইতেছিল না। আচ্ছা, আপনার না 86। ম্যাম আদনান। জি ম্যাম। আর কেউ আছেন ক্লাসে ছিলেন দিতে পারেন নাই? আচ্ছা, যার ঝামেলা ছিল ওইটাই বললাম যে ওই যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নক করেন, তাহলে হচ্ছে ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে ওয়েডনেসডে। ওয়েডনেসডে আমাদের টাইমিংটা তো আমরা জানি, ওয়েডনেসডে হচ্ছে আমাদের টাইমিংটা 1:30 থেকে, তো আমরা চেষ্টা করবো যে অন টাইমে জয়েন হয়ে যেতে, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আর ক্লাস লিংক দিয়ে দিব হচ্ছে টিমসে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবেন, দু জায়গায় আমি ক্লাস লিংক দিয়ে Okay. দেবো। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু Thank you, ma'am. আলাইকুম।